শুরু হচ্ছে গল্প পাঠ মহামায়া। মহামায়া এবং রাজীব উভয়ে নদীর ধারে একটা ভাঙা মন্দিরে সাক্ষাৎ করল। মহামায়া কোনো কথা না বলে স্বাভাবিক গম্ভীর দৃষ্টিতে রাজীবের প্রতি তাকালো। তার মর্ম হলো এই, তুমি কি সাহসে আজ অসময়ে আমাকে এখানে ডেকে আনলে? আমি এই পর্যন্ত তোমার সকল কথা শুনেছি, আর তাই বলে তোমার এত তো স্পর্ধা বেড়ে গেছে। রাজীব একে মহামায়াকে বরাবর ভয় করে চলে। তার এই ভয়ঙ্কর দৃষ্টিপাতে সে ভারী বিচলিত হয়ে পড়ল। দুটো কথা গুছিয়ে বলবে বলে মনে করেছিল, কিন্তু সে আশায় তক্ষুনি জলাঞ্জলি দিতে হলো। অথচ অবিলম্বে এই হঠাৎ দেখা করার কিছু একটা কারণও তো না দেখালে চলে না। তাই তাড়াতাড়ি করে রাজীব বলে ফেলল, আমি প্রস্তাব করছি এখান থেকে পালিয়ে যদি আমরা দুজনে বিয়ে করি। আসলে রাজীব যে কথাটা বলবার উদ্দেশ্য ছিল ঠিক সে কথাটা বলা হলো না, কিন্তু যে ভূমিকাটা মনে মনে স্থির করে এসেছিল তার প্রায় কিছুই বলা হলো না। কথাটা নীরস, নিরলঙ্কার, এমনকি অদ্ভুত শুনতে লাগলো। নিজে বলেই কেমন যেন থতমত হয়ে গেল। আরো দু পাঁচটা কথা জুড়ে ওটাকে যে বেশ একটু নরম করে আনবে তার কিন্তু আর সামর্থ্য রইল না। ভাঙা নদীর ধারে এই মন্দিরে এই দুপুরবেলা মহামায়াকে ডেকে এনে নির্বোধ লোকটা শুধু কেবল বলল, চলো আমরা বিয়ে করি গে। মহামায়া কুলীনের ঘরের কুমারী, বয়স 24 বছর। যেমন পরিপূর্ণ বয়স তেমনি পরিপূর্ণ সৌন্দর্য, যেন শরৎকালের রৌদ্রের মতো কাঁচা সোনার প্রতিমা। সেই রৌদ্রের মতোই দীপ্ত এবং নীরব, এবং তাহার দৃষ্টি দিনের আলোর ন্যায় উন্মুক্ত এবং নির্ভীক। মহামায়ার বাবা নেই, বড় ভাই আছেন, তার নাম ভবানীচরণ চট্টোপাধ্যায়। ভাই বোন প্রায় একই প্রকৃতির। মুখে বিশেষ কথা নেই, কিন্তু এমন একটা তেজ আছে যে দুপুরের মতো নিঃশব্দে দহন করে। লোকে ভবানীচরণকে অকারণে ভয় করত। আর এই রাজীব লোকটি, সে বিদেশি। এখানকার রেশমের কুঠির যে বড় সাহেব, সে সঙ্গে করে রাজীবকে নিয়ে এসেছে। রাজীবের বাবা এই সাহেবের কর্মচারী ছিলেন। তিনি মারা গেলে সাহেব তার অল্প বয়স্ক ছেলের ভরণ পোষণের ভার নিয়ে তাকে নিজের কাছে নিয়ে এনে রাখেন। এই বালকের সঙ্গে কেবল তার স্নেহশীলা পিসি থাকতেন। তারা ভবানীচরণের প্রতিবেশী রূপে বাস করতেন। মহামায়া রাজীবের বাল্যসঙ্গিনী ছিল, এবং রাজীবের পিসির সঙ্গে মহামায়ার একটা আলাদা স্নেহ বন্ধন ছিল। রাজীবের বয়স 16, 17, 18, ক্রমে 19 হয়ে গেল। তবু পিসির নানা অনুরোধ সত্ত্বেও সে কিন্তু বিয়ে করতে চায় না। সাহেব বাঙালি ছেলের এরকম অসামান্য সুবুদ্ধির পরিচয় পেয়ে দারুণ খুশি হলেন। মনে করলেন ছেলেটি বোধহয় তাকেই জীবনের আদর্শ করে নিয়েছেন, কেননা সাহেব তো অবিবাহিত ছিলেন। ইতিমধ্যে পিসির মৃত্যু হল। অপরদিকে মহামায়ার জন্য সঠিক পাত্রের সন্ধান কিছুতেই পাওয়া যাচ্ছিল না। তার কুমারী বয়স ক্রমে বাড়তে থাকলো। আজ শতবার মাথার দিব্যি দিয়ে রাজীব মহামায়াকে এই ভাঙা মন্দিরে আনতে সমর্থ হয়েছে। কিন্তু তারপরেও রাজীব কেবল একটা কথাই বলতে পেরেছিল, চলো তবে বিয়ে করা যাক। তারপর কেমন যেন একটা বোকা বোকা ছাত্রের মতো থতমত হয়ে চুপ করে রইল। রাজীব যে এমন প্রস্তাব করবে মহামায়া যেন আশাই করতে পারেনি। তাই সেও অনেকক্ষণ চুপ করে রইল। কিছুক্ষণ পরে মুখ ফিরিয়ে রাজীব আরেকবার ভিক্ষুকভাবে মহামায়ার মুখের দিকে চাইল। মহামায়া মাথা নেড়ে বলল, না, সে হতে পারে না। মহামায়া মাথা যেমন নাড়ল, রাজীবের আশাও তেমনি ভূমিসাৎ হয়ে গেল। কারণ রাজীব জানত মহামায়া যা নিজে একবার সিদ্ধান্ত নেয়
কারুর সাধ্য নেই সেই সিদ্ধান্তকে প্রভাবিত করে। মহামায়ার সাত্ত্বিক ব্রাহ্মণ বংশে জন্ম, তাই সে রাজীবের মতো একজন অকুলীন ব্রাহ্মণকে বিয়ে করতে সম্মত হতে পারে, এই কথা বোধহয় ভাবাটা একটু কষ্টকরই ছিল। ভালোবাসা এক, কিন্তু বিয়ে করা আর এক। যা হোক, মহামায়া বুঝতে পারল তার নিজের বিবেচনাহীন ব্যবহারেই রাজীবের স্পর্ধা এত দূর বেড়েছে। তখনই সে মন্দির ছেড়ে যেতে উদ্যত হল। রাজীব অবস্থা বুঝে তাড়াতাড়ি বলল, আমি কিন্তু কালই এদেশ ছেড়ে চলে যাচ্ছি। মহামায়া প্রথমে মনে করেছিল সে ভাবটা দেখাবে, সে খবরে আমার কি আবশ্যক, কিন্তু পারল না। পা তুলতে গিয়ে পাটা উঠল না। শান্তভাবে জিজ্ঞাসা করল, কেন? রাজীব বলল, আমার সাহেব এখান থেকে সোনাপুরের কুঠিতে বদলি হয়েছেন, আমাকেও সঙ্গে নিয়ে যাচ্ছেন। মহামায়া আবার কিছুক্ষণ চুপ করে রইল। ভাবল, দুই জীবনের গতি দুই দিকে, একটা মানুষকে চিরদিন নজরবন্দি করে রাখা যায় না। তাই চাপা ঠোঁট সামান্য খুলে বলল, আচ্ছা। সেটা কতকটা গভীর দীর্ঘ নিঃশ্বাসের মতো শোনালো। এই কথা বলে মহামায়া যখন আবার পিছন ফিরে চলে যেতে উদ্যত হয়েছে, এমন সময় রাজীব চমকে উঠে বলল, চাটুজ্জে মশাই। মহামায়া দেখল ভবানীচরণ মন্দিরের দিকে আসছে। বুঝল তাদের সন্ধান পেয়েছে। তাই রাজীব মহামায়ার বিপদের সম্ভাবনা দেখে মন্দিরের পাশ দিয়ে লাফিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করল। মহামায়া সবলে তার হাত ধরে রইল। ভবানীচরণ মন্দিরে প্রবেশ করলেন। কেবল একবার নীরবে নিস্তব্ধভাবে দুজনের প্রতি তাকালেন। মহামায়া রাজীবের দিকে চেয়ে বলল, রাজীব, তোমার ঘরেই আমি যাব, তুমি আমার জন্য অপেক্ষা করো। ভবানীচরণ নিঃশব্দে মন্দির থেকে বার হয়ে গেলেন। মহামায়াও নিঃশব্দে তাকে অনুসরণ করল। রাজীব হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল, যেন তার ফাঁসির হুকুম হয়েছে। সেই রাত্রেই ভবানীচরণ একটা লাল চেলে এনে মহামায়াকে বললেন, এইটা পরে এসো। মহামায়া পড়ে আসলো। তারপর বললেন, আমার সঙ্গে চলো। ভবানীচরণের আদেশ, মহামায়া তার পেছন পেছন চলল। সেই রাত্রে নদী তীরে একটি ব্রাহ্মণ মৃত্যুর জন্য প্রতীক্ষা করছিল। তারই বিছানার পাশে গিয়ে দাঁড়ালেন ওই দুইজন। ঘরের এক কোণে পুরোহিত ব্রাহ্মণ উপস্থিত ছিল। ভবানীচরণ তাকে ইঙ্গিত করলেন। সঙ্গে সঙ্গে পুরোহিত মন্ত্র পড়তে শুরু করল। মহামায়া বুঝল দাদা তার এই মুমূর্ষের সঙ্গে বিয়ে ঠিক করেছেন। সে আপত্তির লেশমাত্র প্রকাশ করল না। যেদিন বিয়ে হয় তার পরদিনই মহামায়া বিধবা হল। এই দুর্ঘটনার জন্য মহামায়া বিশেষ শোক করল না। রাজীবও মহামায়ার বিবাহ সংবাদে যেমন বজ্রাহত হয়েছিল, বৈধব্য সংবাদে তেমন হল না। আনন্দই হল, কিন্তু সেই ভাব বেশিক্ষণ স্থায়ী হল না। কারণ দ্বিতীয় যে খবরটি পেল তাতে রাজীবকে একেবারে মাটিতে পেরে ফেলল। সে সংবাদটা হল, মহামায়া তার স্বামীর সাথে সহমৃতা হচ্ছে। প্রথমে ভাবল সাহেবকে সংবাদটা দিয়ে তার সাহায্যে মহামায়াকে রক্ষা করে, কিন্তু মনে পড়ল সাহেব তো আজই বদলি নিয়ে সোনাপুরে রওনা হয়ে গিয়েছে। রাজীব যখন পাগলের মতো ছুটে আত্মহত্যা করবার চেষ্টা করছিল, তখন মুষলধারে বৃষ্টির সঙ্গে প্রবল ঝড় এসে উপস্থিত হল। এমনই ঝড় যে রাজীবের মনে হলো বাড়ি মাথার উপর যেন ভেঙে পড়বে। সে ঝড় রাজীবের মনের মধ্যে উঠেছিল। মনে হতে লাগলো যেন বাড়ি ভেঙে পড়বে। এমন সময় বাইরে থেকে সবলে যেন কে ঘরের দরজা ঠেলল। রাজীব তাড়াতাড়ি দরজা খুলে দিল। ঘরের মধ্যে ভেজা বস্ত্রে একটি স্ত্রীলোক প্রবেশ করল। তার মাথা মুখ সমস্ত ঘোমটা দিয়ে ঢাকা। রাজীব তক্ষুনি চিনতে পারল সে মহামায়া। উচ্ছ্বসিত স্বরে সে জিজ্ঞেস করল, মহামায়া, তুমি কি চিতা থেকে উঠে এসেছো?
মহামায়া বলল, হ্যাঁ, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করেছিলাম তোমার ঘরে আসবো। সেই প্রতিজ্ঞা আমি রক্ষা করতে ফিরে এসেছি। কিন্তু রাজীব, আমি যে ঠিক সে আমি নেই। আমার সমস্ত কিছু আজ পরিবর্তন হয়ে গেছে। কেবল আমি মনে মনে সেই মহামায়াই আছি। এখনো বলো, এখনো আমার চিতায় ফিরে যাওয়ার সময় আছে। আর যদি তুমি প্রতিজ্ঞা করো কখনো আমার ঘুমটা খুলবে না, আমার মুখ দেখবে না, তবে আমি তোমার ঘরে থেকে যাব। রাজীব তাড়াতাড়ি বলল, তুমি যেমন তোমার ইচ্ছে তেমন করে থেকো, শুধু শুধু আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মহামায়া বলল, তবে এক্ষুনি চলো। তোমার সাহেব যেখানে বদলি হয়েছে আমাকে নিয়ে সেখানে চলো। ঘরে যা কিছু ছিল সব ফেলে দিয়ে রাজীব মহামায়াকে নিয়ে সেই ঝড়ের মধ্যে বের হয়ে গেল। গল্পটা পাঠকেরা নিতান্ত অলৌকিক বলে মনে করবেন না, কারণ যখন সহমরণ প্রথা প্রচলিত ছিল তখন এমন ঘটনা মাঝে মাঝে ঘটে, সেটা শোনা গিয়েছিল। মহামায়াকে হাত পা বেঁধে চিতায় সমর্পণ করে যথাসময়ে যখন আগুন দেওয়া হয়েছিল, সে আগুন জ্বলেছিল। কিন্তু এমন সময় প্রচণ্ড ঝড়, বৃষ্টি, মুষলধারে আরম্ভ হলো। যারা দাহ করতে এসেছিল তারা তাড়াতাড়ি গঙ্গা যাত্রীর ঘরে আশ্রয় গ্রহণ করল। বৃষ্টিতে চিতার আগুন নিভতে সময় লাগল না। ইতিমধ্যে মহামায়ার হাতের বাঁধন পুড়ে গিয়ে খুলে গিয়েছিল। অসহ্য যন্ত্রণার মধ্যে মহামায়া উঠে বসে কোনো রকমে পায়ের বাঁধন খুলল। তারপর কোনো রকমে ওই পোড়া বস্ত্র গায়ে জড়িয়ে প্রথমে সে নিজের ঘরে ফিরে এলো। তারপর প্রদীপ জেলে একটি কাপড় পরে মহামায়া আয়না তার নিজের মুখ দেখল। আয়নাটি মাটিতে আঁচড়ে ফেলল। তারপর মুখের উপর দীর্ঘ ঘোমটাটি টেনে সে রাজীবের বাড়ি গেল। তারপর কি ঘটল সে তো পাঠকরা নিজেরা জানেনি। মহামায়া এখন রাজীবের ঘরে, কিন্তু রাজীবের জীবনে সুখ নেই। দুজনের মধ্যে কেবল একটি মাত্র ঘোমটার ব্যবধান। এমনি করে এই দুই সঙ্গীহীন একক প্রাণী কতকাল একসাথে জীবনযাপন করল। একদিন বর্ষাকালে শুক্লপক্ষে দশমীর রাতে আকাশে মেঘ কেটে চাঁদ দেখা দিল। জ্যোৎস্না রাত্রি পৃথিবীতে চারিদিকে আলো ছড়িয়ে পৃথিবীটাকে আলোকিত করে রেখেছে। স্বপ্নচালিতর মতো রাজীব উঠে এসে মহামায়ার বিছানার পাশে এসে দাঁড়ালো। মহামায়া তখন ঘুমাচ্ছিল। রাজীব কাছে গিয়ে দেখল মহামায়ার মুখের উপর জ্যোৎস্না এসে পড়েছে। আমার মহামায়ার সেই মুখ কোথায়? চিতার আগুন তার নিষ্ঠুর লেলিহান রসনায় মহামায়ার গাল থেকে সৌন্দর্য একেবারে পুড়িয়ে চারকার করে নিজের ক্ষুধার চিহ্ন রেখে গেছে। বোধ করি রাজীবও চমকে উঠেছিল। একটা ধ্বনি তার মুখ দিয়ে বের হয়ে এসেছিল। মহামায়া জেগে উঠল, দেখল সামনে রাজীব। তখনই ঘোমটা টেনে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। রাজীব বুঝল ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে। পায়ে ধরে বলল, ক্ষমা করো মহামায়া, আমি প্রতিজ্ঞা রাখতে পারিনি মহামায়া। মহামায়া কোন রকম উত্তর করল না। ধীরে ধীরে রাজীবের ঘর থেকে বেরিয়ে এসে কোথায় যে হারিয়ে গেল তার কোনো চিহ্ন পাওয়া গেল।